নব্বইয়ের দশক থেকে গ্রাফিক্যাল ওয়েব ডেভেলপমেন্টের যাত্রা শুরু হওয়ার পর প্রযুক্তির ক্রমবিকাশের মাধ্যমে দিনকে দিন ইউজার ইন্টারফেসে বেড়েছে ইন্টারাকশনের মাত্রা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এই ভিডিওর মধ্য দিয়ে আমি শুরু করতে যাচ্ছি ইউআই অ্যানিমেশন অ্যান্ড ইন্টারাকশনের টিউটোরিয়াল সিরিজ, যার পুরোটা সময় জুড়ে থাকবো আমি মৃদুল ইশাদ্দীপ। জানেন কি একটি বইয়ের পেজ এবং একটি অ্যাপ বা ওয়েবসাইটের স্ক্রিনের মধ্যে তফাৎ কোথায়? দুটোই আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে, কিন্তু ওয়েব বা অ্যাপের স্ক্রিন ইনফরমেশন প্রোভাইড করার সাথে সাথে ইন্টারাক্টিভ হয়। এবার চলুন ইউআই অ্যানিমেশন ও ইন্টারাকশনকে বোঝার খাতিরে এই শব্দগুলোকে একটু আলাদাভাবে বিশ্লেষণ করি। ইউআই এর পূর্ণরূপ হলো ইউজার ইন্টারফেস। যে স্থানে দুটি অবজেক্টের মধ্যে ইনফরমেশনের আদান প্রদান ঘটে সেই স্থানটিকে আমরা বলি হলো ইন্টারফেস। আর যেহেতু ওয়েব বা অ্যাপের ইন্টারফেসকে একজন ইউজার ইন্টারাক্টিভলি ব্যবহার করে, সেই জন্য সেই স্থানটিকে আমরা বলি ইউজার ইন্টারফেস। অ্যানিমেশন হলো একটি ডিজিটাল স্ক্রিনের ভেতর এক বা একাধিক অবজেক্টের মুভমেন্ট। আমরা সাধারণত অ্যানিমেশনকে ভিডিও আকারে দেখে অভ্যস্ত, যেমন অ্যানিমেটেড কার্টুন, মোশন গ্রাফিক্স ইত্যাদি, বা এক্সপ্লেনার ভিডিও সন। আর এদিকে ইন্টারনেটের স্পিড ও প্রসেসরের ক্ষমতা দিনকে দিন বৃদ্ধি পাওয়ায় ওয়েবসাইট এবং অ্যাপসগুলোতে ইন্টারঅ্যাক্টিভ অ্যানিমেশনের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পাইছে। আর এই বিষয়টাকে তুলে ধরার জন্য আমি এক্সপ্লেন করব এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ইন্টারাকশন নিয়ে। ধরুন আপনি একটি গাছের কাছে গেলেন এবং গিয়ে একটি খুবই খারাপ সংবাদ অথবা খুব ভালো এবং একটি মজার সংবাদ দেবেন। আপনি স্বাভাবিকভাবেই গাছের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পাবেন না, কিন্তু আপনি যদি আপনার বন্ধুর সামনে গিয়ে সেম কাজটি করেন, তখন আপনি আপনার বন্ধুর মধ্যে একটি প্রতিক্রিয়া দেখতে পাবেন। আর এই বিষয়টিকেই বলা হয় ইন্টারঅ্যাক্টিভিটি। শুরুতে আমি বলেছিলাম একটি ওয়েব পেজ এবং একটি বইয়ের পেজের মধ্যে মূল তফাৎটা হলো তার ইন্টারঅ্যাক্টিভিটি। একটি ইউআইকে ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তাকে মোর ফাংশনাল এবং মোর ইন্টারঅ্যাক্টিভ করা হয়, এবং সেই ক্ষেত্রে ইউআই অ্যানিমেশন বেশ ভালো ভূমিকা রাখে। শুরুর দিকে ইউআই অ্যানিমেশন ডেভেলপার এন্ড থেকে একটা লিমিটেড নাম্বারে আবদ্ধ ছিল, কারণ তখন অ্যানিমেশনগুলো করা হতো এসভিজি, সিএসএস অ্যানিমেশন এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, যা ছিল বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। কিন্তু বর্তমানে বেশ কিছু টুলস ও প্লাগইনসের কল্যাণে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টে করা অ্যানিমেশনকে খুব সহজেই ওয়েব অ্যানিমেশনের জন্য এক্সপোর্ট করতে পারি, যা সাধারণত ওয়েব রেডি হয় এবং ইন্টারঅ্যাক্টিভ হয়, যা ডেভেলপমেন্টে সময়, খরচ ও পরিশ্রম তিনটেই কমিয়ে দেয়। পরবর্তী ভিডিওগুলোতে ওয়েব অ্যানিমেশনের ফান্ডামেন্টালসগুলো আলোচনা করার পর আমি ডিপ ডাইভ দিয়ে দেখাবো কীভাবে সহজেই অ্যাডোবি আফটার ইফেক্ট ব্যবহার করে আপনি ওয়েব অ্যানিমেশন তৈরি করতে পারবেন, যা কোডে ইমপ্লিমেন্ট করার জন্য ব্যবহার করা যাবে। সেই সাথে পরিচিত হব বেশ কয়েকটি টুলস, প্লাগইনস এবং প্ল্যাটফর্মের সাথে। আর শুরুর দিকের ফান্ডামেন্টালসগুলো আপনাকে সাহায্য করবে আপনার ওয়েব অ্যানিমেশনকে মোর প্র্যাকটিক্যাল এবং ইউজফুল হতে। আজকে আমরা আলোচনা করলাম ইউজার ইন্টারফেস, অ্যানিমেশন ও ইন্টারাকশন নিয়ে। পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো ইউআই অ্যানিমেশনের সুবিধাগুলো নিয়ে। সেই সাথে আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে একটি লাইক দিন, আপনার পরামর্শের জন্য কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওগুলোতে সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।